দেখো নাম্বার 40 12x plus 17 by 3x plus 1 minus 2x plus 15 by x plus 7 is equal to 3 upon 1 by 5, তাই তো? তো একটা কাজ করছি আমরা এখানে, অঙ্কটা একটু ছোট করার জন্য একটু শর্ট ক্যালকুলেশন করছি, ঠিক আছে? তারপর অঙ্কটা অ্যাজ ইউজুয়াল আগের মতনই হবে। তো কি করছি দেখো, এখানে দেখো এটা কত 3x আছে, তাই তো? এর সাথে কত গুণ করলে 12 হবে বলো তো? এখানে 3x আছে, তাই তো? তো 3 এর সাথে কত গুণ করলে 12 হবে বলো তো? 3 4 এ 12, তাই তো? তাহলে আমি কি করব বলো তো? এর সাথে আমি -4 করব। কেন করব একটু পরে বুঝতে পারবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে করো। ইমপ্লাই 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 12x প্লাস 17 বাই 3x প্লাস 1 মাইনাস কত বললাম 4 করব। থাক ফার্স্ট ব্র্যাকেট, ঠিক আছে? কি দেখে করলাম 3 4 এ 12, কেন করলাম একটু বুঝতে হবে। মাইনাস এখানে দেখো 2x আছে, এখানে কত x আছে, তাহলে কত গুণ করলে 2x হবে 2, তাহলে এর সাথে 2 বিয়োগ করো, তাহলে 2x প্লাস 15 বাই x প্লাস 7 মাইনাস 2 ইজ ইকুয়াল টু, এটা পূর্ণ ভাগে দাও, 3 5 15 একে 16 বাই 5, তাই তো? 16 বাই 5। এবার দেখো অ্যাকচুয়ালি বাম দিকে তুমি কত অ্যাকচুয়ালি এক্সট্রা লিখেছো। তুমি অ্যাকচুয়ালি বাম দিকে যে এখানে 4 বিয়োগ করলাম, এখানে 2 বিয়োগ করলাম, তো বাম দিকে তো কিছু এক্সট্রা লিখেছি, তো এইদিকেও তো সেগুলো দিতে হবে, না তো সমান চিহ্নটা থাকবে না। তো বাম দিকে কত নিয়েছি, একবার নিয়েছি -4, তাই তো? আর এদিকে নিয়েছি মাইনাসে +2 নিয়েছি, এখানে -4 নিয়েছি, আর এখানে মাইনাসে কি নিয়েছি, এখানে -2 করেছি কিন্তু এখানে মাইনাস আছে বাইরে, তাই মাইনাস মানে অ্যাকচুয়ালি কত নিয়েছি, +2 নিয়েছি, তাহলে -4 আর +2 কত হয় -2, তাহলে এদিকে -2 এক্সট্রা আছে। আমি কি বোঝাতে পারলাম কথাটা? আমি এখানে 4 বিয়োগ করেছি আর এখানে আমি 2 বিয়োগ করেছি, তাহলে -4 আর +2, তাহলে কত হচ্ছে -2 হচ্ছে, তাহলে আমি বাম দিকে -2 এক্সট্রা নিয়েছি, তাহলে ডান দিকে তো -2 এক্সট্রা নিতে হবে, তাই না? তাহলে এখানে আমি করলাম কি -2। এবার বাম দিক আর ডান দিক এবার হয়ে গেল ব্যালেন্স, মানে ইকুয়ালিটিটা হোল্ড করলো। এবার ক্যালকুলেশন করো, তাহলে হয়ে যাবে। জাস্ট এই জায়গাটা বোঝানোরই ছিল যে এখানে 3 আছে, 12 করতে হলে 4 বিয়োগ করতে হবে, তাই তো? 3 আছে, 12 করতে হলে 4 বিয়োগ করতে হবে, এখানে x আছে, 2x করতে হলে 2 বিয়োগ করতে হবে, এবং এই 4 বিয়োগ করতে 2 বিয়োগ করতে যাবার জন্য বা বিয়োগ করার জন্য এক্সট্রা এখানে যেটা পড়ে থাকলো সেটা ওই দিকেও নিতে হবে। এদিকে -2 পড়েছিল এক্সট্রা, তাহলে ওইদিকেও -2 হলো। তাহলে এবার ভগ্নাংশের যোগ করে নাও আর বিয়োগ করে নাও, তাহলেই হবে। এটা ভগ্নাংশের বিয়োগ আছে, লসাগু কত হবে 3x প্লাস 1, তাহলে 3x প্লাস 1 3x প্লাস 1 ক্যান্সেল, তাহলে কত হবে 12x প্লাস 17, তাই তো? আর এই -4 দিয়ে এটা কি হবে, গুণ হয়ে যাবে, -4 দিয়ে এটা গুণ হয়ে যাবে, তাহলে -12x 4 * 3 গুণ করলে -12x প্লাসে মাইনাসে -4, এটা কমপ্লিট। এবার এটা কমপ্লিট হয়ে গেল, মাইনাস এটা করো, লসাগু কত হবে x প্লাস 7, তাহলে 2x প্লাস 15 আর -2 দিয়ে গুণ হয়ে যাবে, তাহলে -2x প্লাসে মাইনাসে -7 দুগুণী কত 14, ইজ ইকুয়াল টু লসাগু কত হবে 5, তাহলে 16 আর 5 গুণ করলে কত 10। তাহলে দেখো এই যে দেখো 12x কেটে গেল, এই জন্যই 4টা বিয়োগ করেছিলাম। এখানে কত বিয়োগ করলে 12x টা কাটবে, 4 বিয়োগ করলে কাটবে, এখানে কত বিয়োগ করলে 2x টা কাটবে, 2 বিয়োগ করলে কাটবে, এটাই করার জন্য এটা করলাম। 2x গেল, কেটে গেল, তাহলে ইমপ্লাইজ, তাহলে 17 আর এদিকে 4, 17 থেকে 4 বাদ দাও, তাহলে কত হলো 13 বাই কি 3x প্লাস 1 মাইনাস 15 থেকে 14 বাদ, তাহলে 1 বাই x প্লাস 7 ইজ ইকুয়াল টু 16 থেকে 10 বাদ দিলে কত হয় 6 বাই 5। এবার আমরা দেখো খুব ইজি হয়ে গেল না, খুব ছোট্ট হয়ে গেল আগের মতন। এবার করে নাও অ্যাজ ইউজুয়াল, ভগ্নাংশ যোগ করে দাও বিয়োগ করে দাও, তাহলে হয়ে যাবে। তাহলে এটা ভগ্নাংশের বিয়োগ আছে, তাহলে লসাগু কত হবে 3x প্লাস 1 ইনটু
x প্লাস 7, তাহলে 3x প্লাস 1 ক্যান্সেল, তাহলে 13 ইনটু এটা হবে 13 ইনটু x প্লাস 7 মাইনাস 1 ইনটু 3x প্লাস 1, কারণ x প্লাস 7 7 ক্যান্সেল, ইজ ইকুয়াল টু যা ছিল তাই 6/5 ইমপ্লাইজ উপরে গুণ করো, তাহলে 13x প্লাস 13 ইনটু 7 গুণ করলে 91 মাইনাস 3x প্লাস মাইনাস 1 নিচে গুণ করো, তাহলে 3x স্কয়ার প্লাস 3x ইনটু 7 করলে 21x প্লাস 1x মানে x প্লাস 7 ইনটু করলে 7 ইজ ইকুয়াল টু 6/5, তাহলে ইমপ্লাইজ 13x থেকে 3x বাদ দিলে কত হয় 10x প্লাস 91 থেকে 1 বাদ দিলে 90/3x স্কয়ার 21x প্লাস 1x যোগ করলে কত হয় 22x প্লাস 7 ইজ ইকুয়াল টু 6/5, তাই তো। এবার জাস্ট কি করতে হবে আমাদেরকে, জাস্ট আমাদেরকে এবার গুণ টুন করে কমন নিতে হবে, জাস্ট গুণগুলো করে দিয়ে সবগুলোকে বাম দিকে আনতে হবে, দিয়ে কমন নিতে হবে, ঠিক আছে। তো নেক্সট কি হচ্ছে, গুণ করো, কত 6 ইনটু এটা গুণ করো আর 5 ইনটু এটা গুণ করো, তাহলে হচ্ছে ইমপ্লাইজ 6 ইনটু 3 হচ্ছে 18x স্কয়ার প্লাস 6 ইনটু 22 গুণ করলে হচ্ছে 132x প্লাস 6 ইনটু 7 গুণ করলে 42 ইজ ইকুয়াল টু 5 ইনটু 10 গুণ করলে হচ্ছে 50x প্লাস 5 ইনটু 90 গুণ করলে কত হবে, 5 ইনটু 90 গুণ করলে কত হবে 5 9 45, তাই তো, মানে 450 সবগুলোকে এবার বাম দিকে নিয়ে চলে আসো, তাহলে হয়ে যাবে। তাহলে 18x স্কয়ার প্লাস 132x প্লাস 42 মাইনাস 50x মাইনাস 450 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ, তাহলে 18x স্কয়ার 132 থেকে 50 বাদ দিলে কত পড়ে থাকে প্লাস, এটা যেহেতু বড়টা চিহ্ন প্লাস তাই চিহ্ন প্লাস, কত হবে তাহলে 82x, কত হবে 82x প্লাস 42 থেকে 450 বাদ হচ্ছে, তাই তো, প্লাস মাইনাসে মাইনাস, বড় চিহ্ন মাইনাস তাহলে মাইনাস, যেহেতু বড় হচ্ছে 450 চিহ্ন মাইনাস তাহলে মাইনাস, 450 থেকে 42 বাদ দিলে কত হবে 408 ইজ ইকুয়াল টু 0। এবার দেখো দেখো 2 কমন যাচ্ছে, কত কমন যাচ্ছে 2, তাহলে হবে 9x স্কয়ার প্লাস 41x মাইনাস 204 ইজ ইকুয়াল টু 0, তাই তো। এবার দুইটা দিয়ে ভাগ করে দাও, কত হবে 9x স্কয়ার প্লাস 41x মাইনাস 204, 2 0 কে যদি ভাগ করি 2 দিয়ে 0 কে ভাগ করলে কত হয়ে যায় 0, তাহলে কি হয়ে গেল মিডল টার্ম হয়ে গেল। তো মিডল টার্মটা করতে পারলে অঙ্ক হয়ে যাবে। তো দেখো মিডল টার্মটা কি করতে হবে, 9 ইনটু 204 এর মাল্টিপ্লিকেশন করে এমন দুটো ফ্যাক্টর বের করতে হবে যাতে করে তাদের বিয়োগফলটা কত হয় 41 হয়, তাই তো। অর্থাৎ 204 ইনটু 9 মাল্টিপ্লিকেশন করলে কত হবে 4 9 14 7 3 9 0 0 3 9 দুগুনি 18, এই 1836 কে এমন দুটো সংখ্যার গুণফল আকারে লিখতে হবে যাদের বিয়োগফলটা 41 হয়। বুঝতে পারছো, যেহেতু গুণফলটা বড় আছে তো এমন দুটো বড় বড় সংখ্যা চুজ করতে হবে যাদের গুণফলটা হবে এটা এবং তাদের বিয়োগফলটা কত হবে 41, সেটা তোমাদেরকে বার করতে হবে। তো বেসিক্যালি 68 আর 27 নিলে হয়ে যাবে, 68 আর 27 নিলে কিন্তু হয়ে যাবে, কারণ এটা ইকুয়াল টু 68 ইনটু 27 করাই যায়, কারণ এদের বিয়োগফল হচ্ছে 41। কিন্তু তোমাদেরকে জানতে হবে যে আমি তো লিখে দিলাম 68 ইনটু 27, কিন্তু তোমরা তো লিখতে পারবে না অনেকে, তো কি করে বার করলাম সেটা দেখে নাও, ঠিক আছে। যে এখান থেকে কি করে 68 আর 27টা বার করলাম, ঠিক আছে, যাতে করে 41টা হয়ে গেল সেটা একটু দেখে নাও, ঠিক আছে। কি করে বলো তো, একটু ভাঙিয়ে নাও। 9 কে ভাঙলে কত হবে 3 ইনটু 3, এটা ভাঙলে কত হবে দেখো 2,
2 3 70, তাই তো? তো কি করে বলো তো, একটা নিবে হচ্ছে এই তিনটে তিন নাও একসাথে। অ্যাকচুয়ালি তুমি 204 ইনটু 9 করে কি কি পেলে, 2 ইনটু 2 ইনটু 3 ইনটু 17 ইনটু 3 ইনটু 3, তাই তো নিয়ম। মানে 204 ইনটু 9 কে মাল্টিপ্লাই করে আমাকে পাই কত, 18 36। এটাকে আমাকে কি করতে হয়, লসও করতে হয়। উৎপাদক বিশ্লেষণ করার পর আমি এই ফ্যাক্টরগুলো পাবো। এখান থেকে আমাকে কি করতে হবে, এই মানগুলোকে রোটেট করে করে দুটো সংখ্যা বানাতে হবে, যাতে করে ওদের বিয়োগফলটা 41 হয়। তো আমি কি করলাম, তিনটে 3 নিলাম একসাথে, তাহলে কত হলো, 3 নং 27, আর বাকি পড়ে থাকলো 17, 2 আর 2, গুণগুলো কত হলো, 4 17 68। দেখো এদের বিয়োগ করলে কত হবে, 41। তাহলে হয়ে গেল, ইজিলি বোঝা গেল যে এদেরকে ব্রেক করবে। 204 আর 9 কে ব্রেক করলাম, ব্রেক করে এইগুলো ফ্যাক্টরগুলো পেলাম, উৎপাদকগুলো পেলাম। তাদের মধ্যে থেকে আমি 3 গুলোকে একসাথে করলাম, 27 হলো, আর 17 আর 2 এ 2 কে একসাথে করলে 68 হলো। 68 আর 27 গুণ করে এটাই আসছে, এবং এদের বিয়োগ করে 41। তো লিখে নাও, তাহলে ইমপ্লাইজ 9x স্কয়ার প্লাস এখানে লিখো 68 মাইনাস 27x মাইনাস 204 ইজ ইকুয়াল টু 0। imply 9x square plus 68x minus 27x minus 204 is equal to 0. imply এখানে কি কমন আছে, জাস্ট x কমন, তো 9x plus 68 এখান থেকে কমন যাচ্ছে, এখন শুধুমাত্র এখানে কমন যাচ্ছে তোমার কমন যাচ্ছে 9, এটা কি কমন যাচ্ছে, শুধু কি কমন যাচ্ছে এখান থেকে, সরি 9 না 3 কমন যাচ্ছে, কত 3, তাহলে 3 নং 27x প্লাস মাইনাস আছে প্লাস 3 6 18 3 8 24 is equal to 0. তাহলে implies 9x plus 68 common into x minus 3 is equal to 0. তাহলে এগুলো পেলাম। তাহলে একবার এটা 0 করো, একবার এটা 0 করো, তাহলে হয়ে যাবে। তাহলে either 9x plus 68 is equal to 0 or x minus 3 is equal to 0. যদি x minus 3 0 হয় তাহলে x equal কত বেরিয়ে গেল 3, আর যদি এটা 0 হয় তাহলে 9x is equal to minus 68, আর x equal কত হলো minus 68 by 9। ঠিক আছে, কত হবে minus 68 by 9। তাহলে নির্ণয় সমাধান কি পেলাম আমরা, x equal to একটা পেলাম হচ্ছে minus 68 by 9, একটা পেলাম কত 3। এই হচ্ছে তোমাদের নিয়ম। ঠিক আছে, দেখো 15 4 15 নম্বরটা কি বলেছে, x plus 3 by x minus 3 plus 6 into x minus 3 by x plus 3 is equal to 5। একটা জিনিস লক্ষ্য করো, এখানে যেটা আছে দেখো x plus 3 by x plus 3, ঠিক তার উল্টোটা এখানে আছে। দেখো ধরি x plus 3 by x minus 3 ইকুয়াল ধরো হচ্ছে p। ঠিক আছে, এবার মানটা পুট করে দাও, তাহলে এখানে কি হবে, p plus 6, আমি কি বললাম, এটা হচ্ছে ঠিক তার অনন্য, তো একটু আগে শিখালাম যদি a হয় তাহলে এর অনন্য কি 1 by a, তাহলে তো p, তাহলে p এর কি এটা অনন্য, তাহলে কি হয়ে যাবে 1 by p is equal to হচ্ছে 5। তাহলে implies লসন কি হবে p। তাহলে কি বললাম যে যখন এরকম অঙ্ক থাকবে ধরতে বললাম, তাই তো, তো এটাকে যদি p ধরি তাহলে এটা কি, এটা ঠিক অনন্য, তাহলে এটা কি হয়ে যাবে 1 by p। আমি একটু দেখালাম যদি a এর অনন্য 1 by a হয় তবে এটাকে বলছি p, আর এটা ঠিক তাহলে কি আছে অনন্য আছে, উল্টো আছে, তাহলে এটা p ধরে এটা কি 1 by p, তাহলে 6 into 1 by p করলাম ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে লসও কত হলো p, তাহলে p আর p গুণ করলে p স্কয়ার প্লাস কি 6 into 1 করলে 6 ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে ইমপ্লাই p স্কয়ার প্লাস 6 ইজ ইকুয়াল টু p আর 5 গুণ করলে কত হয়ে যাবে 5p। এবার এক সাইডে নিয়ে চলে আসো, মিলটা করতে দাও, p স্কয়ার মাইনাস 5p প্লাস 6 ইজ ইকুয়াল টু কি 0। তাহলে মিলটা হয়ে গেল 6 আছে, তাই তো, 6 কে যোগ করে কি বানাতে হয় 5, তো 3 দুগুণী কত 6, তাহলে 3 আর 2 করলে হয়ে যাবে, তাহলে মাইনাস 3 প্লাস 2 ইনটু p প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ p স্কয়ার
প্লাস আছে মাইনাস 3p প্লাস আছে মাইনাস 2p প্লাস 6 ইজ ইকুয়াল টু কি 0। তাহলে p কমন নাও, তাহলে p মাইনাস 3 মাইনাস 2 কমন নাও, তাহলে p মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে p মাইনাস 3 ইনটু p মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি হবে আইদার p মাইনাস 3 0 or p মাইনাস 2 0, তাই তো? তাহলে ইমপ্লাই কি পাচ্ছি p ইজ ইকুয়াল টু 3 or p ইকুয়াল টু হচ্ছে 2, তাই তো? কিন্তু কি করা বলতো, অনেকে অঙ্কটা যেই p এর মানটা পেয়ে গেল অঙ্কটা ছেড়ে দেয়, কিন্তু এতে অঙ্কটা শেষ হয়নি। আমাদের তো p এর মান বের করতে বলেনি, আমরা p টাকে ধরেছি কি এই মানটাকে p ধরেছি। অনেকে কি করে যেই p এর মান বেরিয়ে গেল অঙ্কটা ছেড়ে দিল, নির্ণয় সমাধান লিখে রেখে দিল x ইকুয়াল টু 3, 2। আরে বাবা, আমি তো সমাধান করছি x এর, আমি সমাধান করছি তো x এর, তো p এর মান বেরালো, x এর মান তো বেরায়নি, আমাকে তো x এর মান বের করতে হবে। তাহলে কি করতে হবে, অঙ্কটা আরো এগোতে হবে। অর্থাৎ আমি যে p ধরেছিলাম, p কি ধরেছিলাম, p এর মান ধরেছিলাম x প্লাস 3 বা x মাইনাস 3, তাহলে p এর মান এখানে বসাতে হবে, বলতে বসিয়ে x এর মান যেটা বেরোবে সেটাই তো সমাধান। তো p তে ক্যালকুলেশন শেষ না। তাহলে ধরে নাও এবার কি, যেহেতু p ইকুয়াল টু 3 বলেছে, তো p এর জায়গাতে মানটা পুট করে দেব, ওই যে x প্লাস 3 বা x মাইনাস 3 দিয়ে x এর মান পাবো। একইভাবে আবার p ইকুয়াল টু 2 ঢুকে নেব, দিয়ে আবার x এর মান বের করব। তো দেখো কি করে করছি। হ্যাঁ, প্রথমে কি বলেছে p ইকুয়াল টু হচ্ছে 3, তো p এর মান কি ধরেছিলাম x প্লাস 3 বাই x মাইনাস 3 ইজ ইকুয়াল টু হচ্ছে 3। p এর মানটা বসিয়ে দিলাম। এবার কি করব, কোনাকুনি গুণ করো, তাহলে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 3x মাইনাস 3 ইজ ইকুয়াল টু 9। x গুণকে বাম দিকে করো, তাহলে x মাইনাস 3x মাইনাস 9 মাইনাস 3, তাহলে হচ্ছে মাইনাস 2x মাইনাস 9 এর 3 কত 12। তাহলে মাইনাস থেকে কেটে গেল, তাহলে x হলো পেয়ে গেলে 12 বাই 2 ইজ ইকুয়াল কত 6 হলো। একই হবে 3 তে হয়ে গেল। এবার যখন p গুলো 2 হবে তখন দেখি কি হয়, তাহলে করো একই ভাবে। এবার বলেছে p ইকুয়াল টু হচ্ছে 2, কি বলেছে p ইকুয়াল টু, এবার p ইকুয়াল টু বলে দিয়েছে হচ্ছে তোমার 2 বলে দিয়েছে, মানে এবার বলেছে p ইকুয়াল টু কি 2, তাহলে ইকুয়াল টু কত হবে 2 হবে। আবার আগের মতন করে একই ভাবে, তাহলে একটা x এর মান কি পেয়েছিলাম লিখে দাও 6 পেয়েছিলাম, তাহলে একই ভাবে করো x প্লাস 3 ইজ ইকুয়াল টু 2x মাইনাস 6, তাহলে x মাইনাস 2x মাইনাস 6 মাইনাস 3, তাহলে কি পেলে মাইনাস x ইকুয়াল টু মাইনাস 9, তাহলে x ইকুয়াল টু কত গেল 9, মাইনাস কেটে গেল, তাহলে এটা কি পেলে 9। তাহলে x এর দুটো মান পেলে, প্রথমে যখন p ইকুয়াল টু 3 ছিল তখন 6 পেলে, যখন p ইকুয়াল টু 2 হলো তখন কি পেলে 9 পেলে। তাহলে এই হচ্ছে তোমাদের নির্ণয় সমাধান x ইকুয়াল টু 6, 9। দেখে নাও, সরি 4 এর সরি কি বলেছে 1 বাই a প্লাস b প্লাস x ইজ ইকুয়াল টু 1 বাই a প্লাস 1 বাই b প্লাস 1 বাই x, যেখানে x নট ইকুয়াল টু 0, মাইনাস অফ a প্লাস b। তাহলে কি করে করব, তাই তো এই 1 বাই x টাকে তুমি এইদিকে নিয়ে এসো, তাহলে কি দাঁড়াবে দেখো তো, ইমপ্লাই 1 বাই a প্লাস b প্লাস x। 1 বাই x কে এদিকে আনতে হবে, কি চিহ্ন আছে প্লাস, এদিকে আনলে কি হলো মাইনাস 1 বাই x ইজ ইকুয়াল টু ডান দিকে 1 বাই a প্লাস 1 বাই b রেখে দাও, তাহলে 1 বাই a প্লাস 1 বাই b। এবার কি করবে, বাম দিকে ভগ্নাংশের বিয়োগ করো আর ডান দিকে ভগ্নাংশের যোগ করো, তাহলে করো। তাহলে লসাগু কি হবে a প্লাস b প্লাস x আর x, এতে লসাগু কি হবে x ইনটু a প্লাস b প্লাস হচ্ছে x। তাহলে a প্লাস b প্লাস x আর a প্লাস b প্লাস x ক্যান্সেল, তাহলে পড়ে থাকলো x, তাহলে x আর 1 গুণ করলে কি হলো x, মাইনাস x আর x ক্যান্সেল, তাহলে কি হবে এই পুরোটা, অর্থাৎ মাইনাস a প্লাস b প্লাস x কমপ্লিট। এই দিকটা দেখো a আর b এর লসাগু কি হয় ab, a ক্যান্সেল b প্লাস b ক্যান্সেল a, implies নিচে যা আছে তাই লিখে দাও x ইনটু a প্লাস b প্লাস x, উপরটা কি করে বলো তো x মাইনাস, এটা গুণ করে দাও,
তাহলে মাইনাস এ প্লাসে মাইনাসে মাইনাস বি প্লাসে মাইনাসে মাইনাস এক্স ইজ ইকুয়াল টু এ প্লাস বি কে তুমি বি প্লাস এ কে তুমি এ প্লাস বি লিখতেই পারো, কারণ 2 প্লাস 3 লিখলেও 5 হয়, আবার 3 প্লাস 2 লিখলেও 5 হয়। তাহলে আমি 3 প্লাস 2 কে 2 প্লাস 3 লিখতে পারি। সেইভাবে বি প্লাস এর এ প্লাস বি লেখা একই ব্যাপার, তো লিখে দিলাম বাই এ বি ইমপ্লাই। দেখো এক্স এক্স কি হলো, কেটে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো মাইনাস এ মাইনাস বি, তাহলে ওখান থেকে মাইনাসটা কমন না, তাহলে মাইনাস কমন কি পড়ে থাকলো মাইনাস অফ এ মাইনাস এ প্লাস বি। নিচের পার্টটা গুণ করে দাও, তাহলে a ইনটু এক্স প্লাস বি ইনটু এক্স প্লাস এক্স এক্স গুণ করলে কি হবে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ডান দিকে যা আছে তাই, অর্থাৎ a প্লাস বি বাই এ বি। এবার দেখো এখানেও a প্লাস বি আছে, এখানেও a প্লাস বি, তাহলে a প্লাস বি কি হয়ে গেল ক্যান্সেল হয়ে গেল। তাহলে কি পড়ে থাকলো বলো তো, বাম দিকে পড়ে থাকলো মাইনাস 1 বাই যা ছিল তাই এক্স প্লাস বি এক্স প্লাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এর উপরে তাহলে 1 বাই এ বি। এবার কি করবো বলো তো, কোনাকুনি গুণ করবো, অর্থাৎ 1 ইন্টু এটা আর এ বি ইন্টু এটা, ঠিক আছে। তো দেখো কোনাকুনি গুণ করলে কি আসে, তাহলে ইমপ্লাইজ কি হবে x প্লাস bx প্লাস x স্কোয়ার ইজ ইকুয়াল টু মাইনাস এবি। এবার মাইনাস এবি কে বাম দিকে নিয়ে এসো, তাহলে ইমপ্লাইজ x প্লাস bx প্লাস x স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস এবি ইজ ইকুয়াল টু কি 0। একটু সাজিয়ে লিখবো, কি করবো প্রথমে x স্কোয়ারটাকে লিখবো, তাহলে x স্কোয়ার প্লাস x প্লাস bx প্লাস ab ইজ ইকুয়াল টু কি 0। এবার কি করবো আমি এদের মধ্যে কমন নিব আর এদের মধ্যে কমন নিব, তাহলে নিয়ে না কমন, তাহলে x কমন নিলে হবে x প্লাস a প্লাস এদের মধ্যে দেখো b কমন যাচ্ছে, তাহলে b কমন নিলে হবে x প্লাস a ইজ ইকুয়াল টু 0। ইমপ্লাই x প্লাস a x প্লাস a কমন চলে গেল, তাহলে x প্লাস a ইনটু x প্লাস b ইজ ইকুয়াল টু কি 0, তাই তো। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, আইদার x প্লাস a0 or x প্লাস b0। যদি x প্লাস a0 হয় তাহলে x ইকুয়াল টু কি পাবো মাইনাস a, আর যে x প্লাস b0 হয় তাহলে কি পাবো x ইকুয়াল টু মাইনাস b। তাহলে সমাধানটা কি দাঁড়ালো x ইকুয়াল টু মাইনাস a কমা মাইনাস b। তো নির্ণয় সমাধান x ইকুয়াল টু মাইনাস a কমা মাইনাস b। x প্লাস a বাই x মাইনাস a তার হোল স্কয়ার মাইনাস 5 ইনটু x প্লাস a বাই x মাইনাস a প্লাস 6 ইকুয়াল টু 0, যেখানে x নট ইকুয়াল টু a। তাহলে আমরা কি করব বলো তো, এই যে বড় যে টার্মটা দেখতে পাচ্ছি অর্থাৎ x প্লাস a বাই x মাইনাস a, ওটাকে আমি ধরে নিই কিছু একটা। কি করব, ওটাকে আমি ধরে নিলাম, ধরি x প্লাস a বাই x মাইনাস a ইজ ইকুয়াল টু ধরলাম হচ্ছে y। কি ধরলাম y। তাহলে এখানে পুট করে দাও y এর মানটা, তাহলে কি দাঁড়াবে y স্কয়ার মাইনাস 5y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা একটা কি হয়ে গেল মিডল টার্ম হয়ে গেল। তো মিডল টার্মটা করে দাও, তো মিডল টার্মটা করলে কি হবে 6, 6 কে ভাঙাও 3 দুগুনি কত 6, 6 কে যদি ভাঙাও তাহলে কত হবে 3 দুগুনি 6, আর দেখো 3 আর 2 যোগ করলে কত হবে 5, তাহলে হয়ে গেল। তাহলে করে নাও, তাহলে y স্কয়ার মাইনাস 3 প্লাস 2 ইনটু y প্লাস 6 ইকুয়াল টু হচ্ছে 0 ইমপ্লাইজ তাহলে y স্কয়ার ব্র্যাকেট তুলে দাও, তাহলে মাইনাস 3y মাইনাস 2y প্লাস 6 ইজ ইকুয়াল টু 0। এবার কমন নাও, ইমপ্লাইজ এখানে y কমন, তাহলে y মাইনাস 3, এর মাইনাস 2 কমন নাও, তাহলে হচ্ছে y মাইনাস 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে y মাইনাস 3 কমন, তাহলে কত হলো y মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আইদার উপর দাও, তাহলে আইদার y মাইনাস 3 ইকুয়াল টু 0 or y মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে ইমপ্লাইজ y ইকুয়াল টু 3
আর এখানে ইমপ্লাইজ করছে y ইকুয়াল টু হচ্ছে 2, কিন্তু এটা আমাদের সমাধান না, কিন্তু y এর মান 3 আর y এর মান 2 কিন্তু আমাদের সমাধান না। পরীক্ষাতে কিন্তু আমরা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা কিন্তু এই জায়গাটা ভুল করি। কি করি বলো তো, যেই আমরা মান বসিয়ে y এর মানটা পেয়ে গেলাম ভেবে নিই এটাই সমাধান। আরে কিন্তু y না তো, আমি y কাকে ধরেছি, এই পার্টটাকে y ধরেছি, অর্থাৎ সেখানে x আছে, তো তার নিম্ন সমাধান কার, সমাধানটা হচ্ছে x এর। এখানে এখানে খুব ভাইটাল জিনিস এই পার্টটায়, যে এখানে আমি তো এই বড় যেটা ছিল x প্লাস এ বা x মাইনাস এ ওটাকে আমি y ধরেছি, তাই না? তো এখানে তো y এর সমাধান করছি না আমরা, সমাধানটা কার করছি, x এর। তাহলে y এর মান বের করলে কিন্তু আনসার হলো না। এখানে y যেটা ধরেছি অর্থাৎ x প্লাস এ বা x মাইনাস এ সেই মানটা পুট করতে হবে, সেখান থেকে আমাকে x এর মানটা বার করতে হবে, তাহলে গিয়ে আমার কি হবে, অঙ্কটা সলিউশন হবে। তো দেখে নাও, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পেলাম এখন, y = 3 আর y = 2। তাহলে এখন দেখতে হবে আমাকে, যদি y = 3 হয় তাহলে x এর মান কত, আর y = 2 হয় তাহলে x এর মান কত, তখন কি অঙ্কটা কি হবে, শেষ হবে। তাই ম্যাক্সিমাম ছেলে এখানে অঙ্কটা ছেড়ে দেয়, সমাধান লিখে দেয়, ঠিক আছে, কিন্তু ওটা ঠিক না, ভুল। যতক্ষণ x এর মান বেরোবে ততক্ষণ আমাকে অঙ্কটা করতে হবে। তো দেখে নাও কি করে করবো তারপরে। তাহলে দেখো প্রথমে কি ছিল, y = হচ্ছে 3। এবার আমরা y এর মান কি ধরেছিলাম, y ধরেছিলাম, পুট করে দাও, x + a বাই x - a = হচ্ছে 3। এখান থেকে ক্যালকুলেশন করো, তাহলে x + a = 3 দিয়ে গুণ করে দাও, তাহলে 3x - 3a। এবার x এর মান বের করতে হবে, তাহলে 3x টাকে বাম দিকে নিয়ে আসো, তাহলে x - 3x -3 টাকে রেখে দাও, আর a টাকে নিয়ে গেলে হয়ে গেল -a। তাহলে x থেকে 3 বাদ দিলে কি হবে, -2x, আর 3 আর a যোগ হয়ে গেলে হচ্ছে -4a। কারণ একটা x থেকে 3টা x বাদ দিচ্ছি, ছোট থেকে বড় বাদ দিচ্ছি, তাহলে মাইনাস, আর একটা থেকে 3টাতে বাদ দেওয়া যায় না, 3 থেকে 1 বাদ দাও তাহলে 2, ওই আর বড়টার সংখ্যা হচ্ছে মাইনাস, তাই মাইনাস। সেম, এটা মাইনাস এটা মাইনাস, একই চিহ্ন থাকলে যোগ হয়, তাহলে 3a আর 1a যোগ করলে 4a হয়, আর বর্ডার চিহ্ন যেহেতু মাইনাস তার সামনে কি হবে, মাইনাস। এর মাইনাস মাইনাস কি হলো, কেটে গেল। তাহলে x তুমি পেয়ে গেলে কত, 4a/2। তাহলে ইমপ্লাইজ x কত হবে, 2a, 2 দুগুণী কত, 4 হলো। তাহলে y যদি 3 হয় তাহলে x এর কত পেলাম, 2a। তাহলে একটা x এর মান কত পেয়ে গেলাম, 2a। এবার আবার কি বলেছিল, y = বলেছিল আমার 2। তাহলে দেখি তখন কি হয়। তাহলে এবার বলেছিল কি, y = হচ্ছে 2, ঠিক আছে। তাহলে y এর মান পুট করে দাও, তাহলে x + a বাই x - a = 2, ইমপ্লাই x + a = 2x - 2a। তাহলে x 2x এ দিকে গেলাম -2x, আর -2a থেকে গেল, আর a নিয়ে গেল হচ্ছে -a। তাহলে x এর 2 দিলে -x, আর 2a আর a যোগ করলে কি -3a। তাহলে মাইনাস মাইনাস কেটে গেল, তাহলে x এর কত হলো, 3a। তাহলে যখন y = 3 তখন x = 2a পেলাম, আর যখন y = 2 তখন x = 3a পেলাম। তাহলে নির্ণয় সমাধান কি হলো, তাহলে x = 2a, 3a। দেখো নেক্সট কত নাম্বার, 18 নাম্বারটা কি বলেছে, 1/x - 1/x + b = 1/a - 1/a + b। তো কি করবে, কিচ্ছু না, জাস্ট যেমন আছে তেমনই তুমি জাস্ট কি করবে, ভগ্নাংশে যোগ বিয়োগ করে দাও, তাহলে অঙ্ক হয়ে যাবে। তাহলে এর লসাগু কত হবে, x * x + b। তাহলে এখানে হবে x + b - x = এর লসাগু কত হবে, a + b। তাহলে a + b - a, x x কেটে গেল, a কেটে গেল। তাহলে এখানে কি পড়ে থাকলো, b/x * x + b = b/a * a + b। আবার b কি হয়ে গেল, কেটে গেল। তাহলে পড়ে থাকলো 1/x * x + b = 1/a * a + b। এবার জাস্ট কি করবে, কোণাকুণি গুণ করো, তাহলে x * x + b, অর্থাৎ এই পার্টটা এর সাথে গুণ করলাম 1 এর সাথে, তাহলে এই পার্টটাই পড়ে থাকলো, কি হলো, এটা * 1 মানে a * a + b। এবার জাস্ট গুণটা করে দাও, তাহলে x² + bx = a² প্লাস হচ্ছে ab, সবগুলোকে বাম দিকে নিয়ে চলে এসো। তাহলে x² + bx - a² - ab = 0। এবার কি করে বলো তো, x² আর a² টাকে পাশাপাশি করো, তাহলে x² - a² + bx - ab = হচ্ছে 0। কেন বললাম, কারণ এদের মধ্যে একটা ফর্মুলা ফেলা যাবে। কি ফর্মুলা, a² - b², তো সেই ফর্মুলাটা ফেলে দাও। তাহলে কি ফর্মুলা হবে, a + b * a - b,
অর্থাৎ x প্লাস a ইনটু x মাইনাস a প্লাস এদের মধ্যে দেখো কমন যাবে b, তাহলে b কমন নিয়ে নাও, তাহলে হবে x মাইনাস a ইজ ইকুয়াল টু 0। তার ফলে কি দাঁড়ালো বলো তো, দেখো x মাইনাস a কমন চলে যাচ্ছে, এই জন্য এটা করলাম। তাহলে x মাইনাস এটা কমন নিয়ে নাও, তাহলে ইমপ্লাইজ x মাইনাস a ইনটু এখানে পড়ে তাহলে x প্লাস a প্লাস হচ্ছে b ইজ ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে আইদার এটা 0 করো আর এটা 0 করো, তাহলে x এর মান পেয়ে যাবো। তাহলে আইদার x minus a equal to 0 or x plus a plus b equal to 0। তাহলে এটা যদি 0 হয় তাহলে implies x equal to কি হবে, a হবে, আর এটা 0 হয় তাহলে x equal কি হবে, minus a minus b, মাইনাসটা কমন নিলাম, তাহলে minus of a plus b। তাহলে x এর মান কি পেলাম, একটা a একটা হচ্ছে minus of a plus b। তাহলে নির্ণয় সমাধান কি হলো, x equal to a, minus of a plus b। দেখো 19 নাম্বারটা কি বলেছে, 1 বাই x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2 প্লাস 1 বাই x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3 প্লাস 1 বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 ইজ ইকুয়াল টু 1 বাই 6 হলে x এর মান বের করো, যেখানে x নট ইজ ইকুয়াল টু মাইনাস x নট ইকুয়াল টু 1 2 3 এবং 4। মানে 1 বসালে এই পার্টটা 0 নিচে 0 হয় না, 2 বসালে দেখো এই পার্টটা 0 নিচে 0 হয় না, 3 বসালে এই পার্টটা 0, এই জন্য বলেছে x এর মানটা 1 2 3 আর 4 হবে না। তাহলে এই অঙ্কটা খুব সহজ, ঠিক আছে, দেখে যতটা ভয়ঙ্কর মনে হচ্ছে ততটা ভয়ঙ্কর না, অঙ্কটা খুবই সহজ। কি বলতো, প্রথমে আমরা একটা জিনিস চেক করবে, কি বলতো, এই যে নিচে রাশি দুটো আছে, মানে একটা আছে x মাইনাস 1 একটা x মাইনাস 2, ঠিক আছে, এদের আমি প্রথমে বিয়োগ ফলটা দেখবো। কি দেখবো বলতো, এদের আমি একটা বিয়োগ ফলটা চেক করি যে বিয়োগ ফলটা কি আসছে। আমি কি করছি বলতো, এইটা থেকে এটা বাদ দিচ্ছি, দেখি তো কি আসছে, x মাইনাস 2 থেকে x মাইনাস 1 বাদ দিলাম, তাহলে কি আসছে x মাইনাস 2 মাইনাস x মাইনাস প্লাস 1, x x কেটে যাচ্ছে, তাহলে কি আসছে মাইনাস 1, তাহলে মাইনাস 1 আসছে, ঠিক আছে। এবার দেখি তো যদি x মাইনাস 1 থেকে x মাইনাস 2 বাদ দিই তাহলে কি আসে, x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2, তাহলে x মাইনাস 1 মাইনাস x প্লাস 2, ঠিক আছে, x x কাটা, তাহলে 2 থেকে বদলে 1। তাহলে দেখো যদি আমরা পরেরটা থেকে আগেরটা বাদ দিই, ঠিক আছে, পরেরটা থেকে আগেরটা বাদ দিই, ঠিক আছে, বা সেটা দেখা দরকার নাই, তুমি কি করে বলো তো, নিজে যে দুটো সংখ্যা আছে তাদের মধ্যে বিয়োগ করবে, একবার ফার্স্টার থেকে সেকেন্ডটার, একবার সেকেন্ডটার থেকে ফার্স্টেরটার, ঠিক আছে। দেখবে যে কোন ক্ষেত্রে বিয়োগ করলে 1 হয়, কোন ক্ষেত্রে বিয়োগ করলে 1 হয়। দেখো যদি আমরা x মাইনাস 2 থেকে x মাইনাস 1 বাদ দিই, অর্থাৎ এইটা থেকে এটা বাদ দিই, দেখো মাইনাস 1 আসছে, কিন্তু যদি আমরা এইটা থেকে এটা বাদ দিই তাহলে দেখো প্লাস 1 আসছে, তাহলে আমরা নিব কোনটা বলো তো, এইটা, ঠিক আছে। কি বললাম তাহলে বোঝার নিয়ম, যে আগে দেখে নিবে যে এদের মধ্যে এটা থেকে এটা বাদ দিলে 1 হচ্ছে না এটা থেকে এটা বাদ দিলে 1 হচ্ছে, ঠিক আছে। তারপর 1 কোন ক্ষেত্রে হয়েছে, এই ক্ষেত্রে, তাহলে আমি 1 এর জায়গাতে এটা লিখবো, কি করে বলো তো, 1 এর জায়গাতে লিখবো x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2, ঠিক আছে। তো লেখো, তাহলে আমরা লিখছি কি, দেখলাম যে x মাইনাস 1 মাইনাস x মাইনাস 2, ঠিক আছে, যদি বিয়োগ করে উপরে 1 আসছে আর নিচে যা ছিল তাই, x মাইনাস 1 ইন্টু x মাইনাস 2। বোঝা হলো কি বললাম, যে আমি যদি এটা থেকে বাদ দিই তাহলে দেখো 1 আসবে, তাহলে আমাকে এটা লিখতে হবে, এটা থেকে বাদ দিলে কিন্তু 1 হবে না, তাহলে এই জায়গাটা সবসময় খেয়াল করবে। কি খেয়াল করবে বলো তো, আরেকটা বলে দিচ্ছি, যে যেখানে মাইনাসটা বেশি আছে সেটা পরে হবে, মনে থাকবে, মাইনাসটা বেশি থাকলে সেটা কি হবে, পরে হবে। দেখো মাইনাস 2 আছে, তাহলে এই পার্টটা পরে হবে, ঠিক আছে। তাহলে একই কাজ এর ক্ষেত্রে হবে, কি করলাম, এটা প্রথমটা মাইনাস দ্বিতীয়টা বাইরে ছিল তাই, এর ক্ষেত্রে যা হবে প্রথমটা না দ্বিতীয়টা বাইরে আছে তাই, তাহলে x মাইনাস 2 মাইনাস x মাইনাস 3 বাইরে আছে তাই x মাইনাস 2 ইন্টু x মাইনাস 3, খেয়াল রাখবে নিচে ইন্টু আছে উপরে মাইনাস আছে, প্লাস আরেকটা টার্ম হবে এটার ক্ষেত্রে x মাইনাস 3 মাইনাস x মাইনাস 4 বাই x মাইনাস 3 ইন্টু x মাইনাস 4 সমান যা আছে তাই 1/6, ঠিক আছে। এবার কি করবো তো, ভাগের ক্ষেত্রে কি হয়, এবার আমরা এই কি করবো, ভাগটা সেপারেট করবো, অর্থাৎ এই পুরোটা বাই এটা মাইনাস এই পুরোটা বাই এটা, তো যখন এটা বাই এটা করবো দেখো এইটা কেটে যাবে, তারপর থাকবে কি, শুধু এটা পড়ে থাকবে, তাহলে কি পড়ে থাকবে 1/x মাইনাস 2, তারপর কি আছে মাইনাস,
যখন এটা বাই এটা করব দেখো এই পার্টটা কেটে যাবে, তারপর থাকবে কি এটা, তাহলে মাইনাস কি পড়তে হলো 1/x - 1 বোঝা গেল, প্লাস হলো এর ক্ষেত্রে সেম, এটার সঙ্গে এটা ভাগ করব, তাহলে এই পার্টটা কেটে যাবে, তারপর থাকবে এটা, তাহলে 1/x - 3 ঠিক আছে। তারপরে মাইনাস আছে, মাইনাস দিয়ে দাও, যখন এটা বাই পুরোটা করব এই পার্টটা কেটে যাবে, তারপর থাকবে এটা, অর্থাৎ 1/x - 2 ঠিক আছে। তারপর প্লাস যখন এটা বাই পুরোটা করব এই পার্টটা কেটে যাবে, পর থাকবে এটা, অর্থাৎ 1/x - 4 মাইনাস যখন এটা বাই পুরোটা করব এই পার্টটা কেটে যাবে, পর থাকবে এটা, অর্থাৎ 1/x - 3 ইকুয়াল টু যা ছিল তাই 1/6। এটা করার ফলে কি হলো দেখো তো, এটা করার ফলে দেখো দেখা যাচ্ছে, দেখো যে 1/x - 2 আর এই যে 1/x - কেটে গেল, এটা প্লাস এটা মাইনাস, আবার দেখো 1/x - 3 আর 1/x - 3 দেখো প্লাসে মাইনাসে কেটে গেল, তাহলে পড়ে থাকলো এটা আর শুধুমাত্র এটা, অঙ্কটা খুব সহজ হয়ে গেল। তাহলে এটা প্লাস এটা মাইনাস, তাহলে এটা আগে লাগবে এটা পরে রাখো, অর্থাৎ ইমপ্লাইজ 1/x + 4 মাইনাস 1/x + 4 না 1/x - 4 মাইনাস 1/x - 1 ইজ ইকুয়াল টু হচ্ছে 1/6। অঙ্ক হয়ে গেল কমপ্লিট। এবার এটাকে সমাধান করলে অঙ্ক শেষ। তাহলে ইমপ্লাইজ লসাগু করে দাও, তাহলে হবে x - 4 * x - 1, তাহলে উপরে হবে x - 1 মাইনাস x - 4, কারণ এটা বাদ, তাহলে এটা বাদ, এটা বাদ, তাহলে হচ্ছে এটা বাদ হলে কি পড়ে, তাহলে এটা ইজ ইকুয়াল টু 1/6 ইমপ্লাইজ উপরে ব্র্যাকেট তুলে দাও, তাহলে x - 1 মাইনাস x মাইনাস এ প্লাস 4 নিচে গুণ করে দাও, তাহলে x² মাইনাস প্রথমে x দিয়ে গুণ করে এটাকে x - 4x, তো মাইনাস গুণ করলে তাহলে -x মাইনাস এ প্লাস 4 ইজ ইকুয়াল টু 1/6 ঠিক আছে। তারপর দেখো কি করব, উপরে এটা মুছে হলে উপরে দেখো x কেটে গেল, তাহলে 4 থেকে 1 বদলে কত হয় 3 বাই নিচে দেখো x² 4x আর x যোগ হয়ে যাচ্ছে, কারণ একই চিহ্ন, তাহলে -5x প্লাস কত 4 ইজ ইকুয়াল টু 1/6 গুণ করে দাও কোনাকুনি, তাহলে x² -5x প্লাস 4 ইকুয়াল 3 6 18 হিসাবে একটু দেখে নাও, তাহলে x² -5x প্লাস 4 -18 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ x² -5x মাইনাস কত হবে 4 থেকে 18 বাদ দিলে হচ্ছে -14 ইজ ইকুয়াল টু 0। এটা কি হলো মিডল টার্ম, তাহলে 14, তাই তো 7 দুগুণী কত 14 আর 7 থেকে 2 বাদ দিলে কত হয় 5, তাহলে করে দাও x² মাইনাস 7 - 2x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। ব্র্যাকেট তুলে দাও, তাহলে ইমপ্লাইজ x² মাইনাস 7x মাইনাস এ প্লাস 2x মাইনাস 14 ইজ ইকুয়াল টু 0। এর মধ্যে কমন নাও, তাহলে x কমন গেল, x - 7 প্লাস 2 কমন গেল, x - 7 ইজ ইকুয়াল টু 0 ইমপ্লাইজ x - 7 ইনটু x প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আইদার করে দাও, তাহলে আইদার x - 7 equal to 0 or x plus 2 equal to 0। যদি x plus 7 0 হয় তাহলে x equal to 7 আর x plus 2 0 হলে x equal to কি -2। তাহলে নির্ণয় সমাধান কি দাঁড়ালো 7, -2। দেখো কি বলেছে, বলেছে a by x minus a plus b by x minus b is equal to 2c by x minus c, x not equal to a, b, c। তাহলে কি করব দেখো, বাম দিকে যা আছে রেখে দাও, ইমপ্লাইজ a by x minus a plus b by x minus b is equal to 2c কে তুমি লিখতে পারো c plus c by x minus c implies বাম দিকে যা আছে রেখে দাও a by x minus a plus b by x minus is equal to, এটা কি করতে হবে বলো তো, ভাগ প্লাস থাকলে ভাগটা ডিভাইড করা যায়, c by x minus c plus c by x minus c হলো। এবার কি করবে বলো তো, এর দুটো আছে c by x minus c, একটাকে এদিকে দাও আর এর একটাকে ওদিকে নিয়ে যাও,
তাহলে ইমপ্লাইজ a বাই x মাইনাস a থাকলো, এটা নিয়ে চলে এসো, তাহলে c বাই x মাইনাস c, আর c বাই x মাইনাস c আছে, এটাকে নিয়ে চলে যাবে দিকে, তাহলে হলো মাইনাস b বাই x মাইনাস b ইমপ্লাইজ, তাহলে এদিকে কি হবে, ভগ্নাংশের বিয়োগ করার লসক হচ্ছে x মাইনাস a ইন্টু x মাইনাস c, তাহলে x মাইনাস x মাইনাস এ বাদ, তাহলে a ইন্টু x মাইনাস c মাইনাস x মাইনাস x মাইনাস c ক্যান্সেল, তাহলে c ইন্টু এটা, তাহলে c ইন্টু x মাইনাস a সমান, এদিকেও তাই করো, লসক হচ্ছে x মাইনাস c ইন্টু হচ্ছে x মাইনাস b, x মাইনাস c ক্যান্সেল, তাহলে x মাইনাস b সাথে c গুণ হয়ে গেল, তাহলে c ইন্টু x মাইনাস b মাইনাস b ইন্টু x মাইনাস b বাদ, তাহলে b ইন্টু হচ্ছে x মাইনাস c। এবার দেখো যেহেতু বলেছে x নট ইকুয়াল টু a মাইনাস b মাইনাস c, অর্থাৎ এখানে বলেছে x নট ইকুয়াল টু c, তার মানে x মাইনাস c টা কি নট ইজ ইকুয়াল টু 0, আর যেহেতু x মাইনাস c নট ইকুয়াল টু 0, তাহলে x মাইনাস c কি হলো, কেটে গেল, কারণ পাশে লিখে দিবে যেহেতু x মাইনাস c নট ইজ ইকুয়াল টু 0। এবার উপরটা গুণ করে দাও, ইমপ্লাই উপরে গুণ করো, তাহলে ax মাইনাস ac মাইনাস cx মাইনাস মাইনাস a প্লাস ac বাই নিচে যা আছে তাই x মাইনাস a ইজ ইকুয়াল টু উপরে গুণ করে দাও cx মাইনাস bc মাইনাস bx মাইনাস a প্লাস কি bc বাই যা আছে তাই x মাইনাস b, কি হলো বলো দেখো তো, ac আর bc কেটে গেল, এখানে bc bc কেটে গেল, তাহলে উপরে পড়ে হলো x মাইনাস cx, তো লিখে দাও একবার x মাইনাস cx বাই x মাইনাস a সমান কি পড়ে হলো এখানে cx মাইনাস bx বাই হচ্ছে x মাইনাস b, তাহলে উপরে দেখো কি হচ্ছে x কমন যাচ্ছে, এখানেও x কমন এখানেও x কমন, তাহলে x টা কমন নিয়ে নাও, তাহলে ইমপ্লাইজ x ইন্টু a মাইনাস c বাই x মাইনাস a সমান x কমন নিয়ে নাও c মাইনাস b বাই x মাইনাস b। এবার কি করবো বলতো, এইটাকে বাম দিকে নিয়ে চলে আসবো আর ডান দিকে পড়ে থাকবে 0, ঠিক আছে। দেখো তাহলে আমাদের লাস্ট টাইম কি পড়েছিল এই লাইনটা, আমি কি বললাম এই পার্টটাকে দিয়ে নিয়ে আসবো, তাহলে করো, তাহলে কি দাঁড়াবে ইমপ্লাইজ দিয়ে, ইমপ্লাইজ x ইন্টু a মাইনাস c বাই x মাইনাস a মাইনাস এইটা x ইন্টু c মাইনাস b বাই x মাইনাস b, ডান দিকে 0। এবার দেখো x এখানেও আছে এখানেও আছে, তাহলে x টা কমন নিলাম, ইমপ্লাই x কমন, তারপর থাকলো কি a মাইনাস c বাই x মাইনাস a মাইনাস c মাইনাস b বাই x মাইনাস b সমান 0, তাহলে আইদার x 0 और এটা 0, তাহলে মান মিলে যাবে, তাহলে আইদার x 0, তাহলে একটা সমাধান মিলে গেল, x ইকুয়াল টু কি 0, এবার এটাকে 0 করে দাও তাহলে এটা পেয়ে যাবে, আর এটা 0, এই বড় পার্টটা a মাইনাস c বাই x মাইনাস a মাইনাস c মাইনাস b বাই x মাইনাস b ইকুয়াল টু 0, কি করে বলো তো, জাস্ট এটা কোথায় চলে যাওয়া, ইমপ্লাইজ a মাইনাস c বাই x মাইনাস a ইকুয়াল টু c মাইনাস b বাই x মাইনাস b। এবার জাস্ট কি করবে, কোণাকুণি গুণ করে দাও, জাস্ট কোণাকুণি গুণ করো তাহলে হবে, করে দাও, তাহলে কোণাকুণি গুণ করলে কি দাঁড়াবে দেখো তো, এখান থেকে এখানে চলে আসলাম, তাহলে দাঁড়াচ্ছে দেখো গুণ করো a মাইনাস c ইন্টু x মাইনাস b সমান c মাইনাস b ইন্টু x মাইনাস a, এর গুণটা করো, তাহলে ax মাইনাস প্রথমে a দিয়ে গুণ করছি এটা, তাহলে x মাইনাস ab, তারপরে মাইনাস cx মাইনাস a প্লাস bc সমান এদিকটা করো cx মাইনাস ac মাইনাস bx মাইনাস a প্লাস ab, সবগুলোকে নিয়ে চলে হচ্ছে বাম দিকে, ডান দিকে করে দাও 0, তাহলে ইমপ্লাইজ ax মাইনাস ab মাইনাস cx প্লাস bc মাইনাস cx প্লাস ac
প্লাস bx মাইনাস ab ইজ ইকুয়াল টু 0। এবার কি করবে, x গুলোকে একসাথে করো, তাহলে ax cx আর cx যোগ করে হচ্ছে মাইনাস 2cx আর প্লাস কি bx সমান, আর বাকি গেল পড়ে তাহলে x বাদে গেল পড়ে আছে এখানে, সবগুলোকে দিয়ে চলে যাও। তাহলে কি পড়ে তাহলে দেখো, তাহলে ab কি বললাম বুঝতে পারলে তো, x গুলোকে এক দিয়ে করলাম, ঠিক আছে, x গুলোকে এক দিয়ে করলাম আর বাকিগুলোকে একসাথে করো, তাহলে ab আর ab যোগ হয়ে কি হলো মাইনাস 2ab, তারপর কি পড়ে থাকলো ac আর bc, প্লাস ac প্লাস bc সমান কি 0। এবার এখান থেকে x কমন নাও, x সমান কি হবে a মাইনাস 2c প্লাস b, আর এগুলোকে দিয়ে চলে যাও, তাহলে সমান চিহ্ন দিয়ে 2ab টা মাইনাস ছিল দিকে প্লাস হয়ে গেল, ac প্লাস ছিল মাইনাস হয়ে গেল, bc টা মাইনাস হয়ে গেল। বোঝা গেল কি বললাম, x গুলোকে একসাথে করলাম, অর্থাৎ x ছিল থাকলো, cx আর cx দেখো মাইনাস আর মাইনাসে হয়ে গেল প্লাস 2cx প্লাস হচ্ছে bx, ab আর ab দেখো, ab আর ab দেখো যোগ হয়ে গেল মাইনাস 2ab প্লাস bc আর প্লাস ac। এবার কি করলাম, এখান থেকে তিনটে থেকে x কমন, এই যে x টা কি নিলাম কমন, তাহলে a মাইনাস 2c প্লাস b, আর কি এগুলো কি করলাম সামান্য করে নিয়ে যাবো, তাহলে মাইনাস 2b ছিল উপরে গেলে প্লাস 2b, ac প্লাস ছিল মাইনাস ac আর bc প্লাস ছিল মাইনাস bc, তাহলে x মানটা পেয়ে গেল এখান থেকে, তাহলে x ইকুয়াল টু কি হবে এই পুরোটা বাই এটা, ঠিক আছে, তাহলে x ইকুয়াল টু কি পেলে এখান থেকে, তাহলে তুমি এখান থেকে x পেয়ে গেলে, ইমপ্লাইজ x ইকুয়াল টু এই পুরোটা যা আছে লিখে দাও 2ab মাইনাস ac মাইনাস bc বাই এই পুরোটা a মাইনাস 2c প্লাস কি b। তার নির্ণয় সমাধান কি হলো 0, এই পুরোটা, এর একটু সাজিয়ে লিখতে পারো, ঠিক আছে, কেউ যদি ভাবো যে বইয়ের সূত্র মেনে তাহলে সাজিয়ে লিখতে পারো, কি করবে 2ab মাইনাস bc মাইনাস ac বাই a প্লাস b মাইনাস 2c। কেউ যদি চাও এটা রাখলেও ফুল মার্কস দিবে, আবার যদি ভাবো যে না আনসারটা সাজিয়ে লিখবো তাহলে এটা লিখতে পারো, ঠিক আছে, ব্যাপার একই, যেটা করবে সেটাতেই ফুল মার্কস। দেখো এই লেসনের সবার শেষ অঙ্ক নাম্বার হচ্ছে 21, এটা খুব সিম্পল অঙ্ক, ঠিক আছে, কিচ্ছু না, জাস্ট ব্র্যাকেটটা তুলে দিলে অঙ্ক শেষ। এটা জাস্ট মিডল টার্মের, আমরা যে মিডল টার্ম করি যে মিডল টার্মের যে সেকেন্ড লাইনটা সেটা দেওয়া আছে, জাস্ট পরের লাইনগুলো করলে হয়ে যাবে। তাহলে ইমপ্লাইজ x স্কয়ার মাইনাস রুট 3x প্লাস আছে মাইনাস 2x প্লাস 2 রুট 3 ইজ ইকুয়াল টু 0। তাহলে কমন নিয়ে নাও, তাহলে x কমন নিলে হচ্ছে x মাইনাস রুট 3 মাইনাস 2 কমন নিয়ে নাও, তাহলে x মাইনাস রুট 3 ইজ ইকুয়াল টু কি 0। তাহলে x মাইনাস রুট 3 আর x মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তাহলে আইদার x minus root 3 is equal to 0 or x minus 2 equal to 0। তাই এখান থেকে কি পাচ্ছি x equal to root 3, আর এখান থেকে পাচ্ছি x equal to কি 2। তাই নিম্ন সমাধান কি দাঁড়ালো x equal to root 3, 2। তাহলে আমরা চারের সমস্ত সমাধানগুলো শেষ করলাম। যারা ভিডিওটি সম্পূর্ণ দেখলে আমার এই যে সমাধানগুলো চারেরগুলো এক থেকে শুরু করে প্রত্যেকটা ভিডিও আমি করেছি, ঠিক আছে, একদম 21টা সমাধান করেছি। প্রত্যেকে যারা শেষ পর্যন্ত ভিডিওগুলো দেখেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ পুরোটা দেখার জন্য এবং আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব করে দিয়ে পাশের যে বেল বাটনটা থাকে ওটা অল অপশানে টাচ করে রেখে দিও, যাতে করে আমি যখনই তোমাদের জন্য এই ক্লাস 10 ম্যাথগুলো করে পাঠাবো তোমাদের নোটিফিকেশন চলে যাবে, আর তোমরা খুব সহজেই সেখান থেকে অঙ্কগুলো দেখে নিতে পারবে, বুঝে নিতে পারবে। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে জানাবে, আমি তোমাদের জন্য সবসময় আছি, ঠিক আছে। আজকে তাহলে থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।